হ্যালো এভরিওয়ান, এ ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। ভিডিওর শুরুতেই তোমাদের সকলের উদ্দেশ্যে আমরা অনেক ক্ষমা প্রার্থী কেন? কারণ গতকালকে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমরা রাতেই ক্যাবিনেট মিটিংয়ে, গতকালকে যে ক্যাবিনেট মিটিং বা মন্ত্রিসভার বৈঠক যে অনুষ্ঠিত হয়েছিল সেখানে কি কি চাকরির অনুমোদন দেওয়া হয়েছে সেগুলো আমরা রাতেই ছুটে গিয়ে খবর নিয়ে এসেছিলাম, ঠিক আছে। কিন্তু আমাদের তাড়াহুড়োর জন্য যেই চাকরিগুলো মানে অনুমোদন হয়েছে গতকালকের ভিডিওতে আমরা বলেছিলাম সবগুলো ঠিক আছে, শুধু একটা চাকরি অ্যাপ্রুভ হয়নি, সেটা ডেফার করা হয়েছে, ঠিক আছে। এক্স্যাক্টলি কোন কোন চাকরির অ্যাপ্রুভেল এসছে, আরেকটা নতুন চাকরিরও অ্যাপ্রুভেল এসছে যেখানে 18টা পোস্ট গতকালকে মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে, সেটার ব্যাপারেও আমরা বলে দেব, ঠিক আছে। জেআরবিটির দ্বারা রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে। জাস্ট একটা ভুল হয়েছে, তার জন্য আমরা সিরিয়াসলি আমরা ক্ষমা প্রার্থী, ঠিক আছে। আমরা মানে ভাবতে পারিনি যে এই রকম মানে হয়ে যাবে। যা বলেছি সব ওকে, শুধুমাত্র একটা জিনিস ভুল হয়েছে, তার জন্য আমরা নতুন করে তোমাদের জন্য ভিডিওটা রেকর্ড করছি। একদম ফাইনাল আপডেট এটা, গতকালকের মন্ত্রিসভার বৈঠকে কি কি নতুন চাকরির অনুমোদন দেওয়া হয়েছে যেগুলো তোমরা অন্য কোনো জায়গায় শুনতে পারবে না, সেই আপডেটগুলো আমরা তোমাদের দেব, ঠিক আছে। তোমাদের যদি কেউ চেনা জানা থাকে যারা বিভিন্ন দপ্তরে কর্মরত, যেই দপ্তরের চাকরিগুলোর কথাই আমরা বলবো তোমরা জিজ্ঞেস করে নিও, কারণ চান্সেস আর হাই দ্যাট হয়তো এই বৈঠকের সিদ্ধান্তগুলো নিয়ে যদি প্রেস ব্রিফিং না করা হয় হয়তো কেউ জানতে পারবে না। তবে আমরা তোমাদের গ্যারান্টি দিলাম, এতটুকু বিশ্বাস রাখো, যেই চাকরিগুলোর কথা আমরা এখন বলবো এই ভিডিওতে সেগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে। আর যেটা একটা অ্যাপ্রুভ হয়নি, গতকালকে যেটা আমরা বলেছিলাম অ্যাপ্রুভ হয়েছে, সেটা কেন অ্যাপ্রুভ হয়নি, কি বা কমেন্টস এসছে ক্যাবিনেট থেকে, সব কিছু কিন্তু আমরা এই ভিডিওতে বলে দেব। মনে রাখবে, রেগুলার সরকারি চাকরি কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। আমাদের দায়িত্ব বিভিন্ন জায়গা থেকে তোমাদের খবর নিয়ে এনে দেওয়ার যে টাইম টু টাইম কি কি নতুন চাকরির অনুমোদন ছাড়া হচ্ছে, তারপরে কিন্তু নোটিফিকেশন আসে। চলো আমরা দেখে নেই। আর তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু অন টাইম সবার প্রথম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। মনে রাখবে, নতুন একটা চাকরির কথা আমরা এই ভিডিওতে বলবো যেটা গতকালকে অ্যাপ্রুভ হয়েছে, একদম অফিসিয়াল সোর্স। দেখো, আমরা গতকালকে রাতে খবর নিয়েছিলাম যখন অফিসেসগুলো বন্ধ হয়ে গেছিল, ঠিক আছে। তো আজকে সকালে খোলার পর আমাদের টিম মেম্বার্সরা গিয়ে যেগুলোই খবর পেয়েছি সেগুলো আমরা ক্রস ভেরিফাই করেছি, তারপর সেখান থেকে একটা বড় আপডেট উঠে এসছে, গ্রুপ সি ও ডি পোস্টে নতুন কিছু পোস্ট অ্যাপ্রুভ হয়েছে। আর যেটা ডেফার হয়েছে, এমন দুটো চাকরির ডেফার হয়েছে, একদম ফাইনাল আপডেটটা আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেব। তোমরা একদম নিঃসন্দেহে ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো আর নোট ডাউন করে রাখতে পারো যে এই চাকরিগুলো এই তারিখের ক্যাবিনেট মিটিংয়ে কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। আরও অনেক চাকরি আগামী দিনে অনুমোদন হবে, তোমরা অপেক্ষা করো। মন্ত্রিসভার সদস্যরা কিন্তু আরও নতুন চাকরির অ্যাপ্রুভেল কিন্তু খুব তাড়াতাড়ি দেবেন, ঠিক আছে। তাছাড়া পেন্ডিং রিক্রুটমেন্ট প্রসেসেসগুলোর যে রেজাল্ট সেগুলো নাকি এর মধ্যেই পাবলিশ হবে, যেটা আমরা আপডেট পেয়েছি, ঠিক আছে। তোমরা ওয়েট করো, আমরা বলবো না কোন চাকরির রেজাল্ট, যখন দেবে সবার প্রথম আপডেটটা আমরা তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। চলো এবার আমরা চলে যাই মেইন টপিকে যাওয়ার আগে অল্প একটু সময় নেব। তোমাদের বিভিন্ন আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য বিভিন্ন চাকরির ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, ইংলিশ মানে ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই তোমরা আমাদের কাছে পেয়ে যাবে ত্রিপুরার আসন্ন সরকারি চাকরির পরীক্ষাগুলোর, যেমন টিপিএসসি কম্বাইন্ড 4, টিপিএসসি কম্বাইন্ড 3 মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, তারপর আসন্ন 218টা পোস্টে সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট, 100টা পোস্টে স্টেনোগ্রাফার, ত্রিপুরা হাইকোর্টের ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি, পিএ, গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, তহসিলদার,
তারপর সফটওয়্যার, টিআরএলএম, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, টিএসআর, এসএসসি জিডি, সিএইচএসএলএম, স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, সবগুলো পরীক্ষার যেগুলো বললাম বা যেগুলো বলিনি, যেই পরীক্ষাগুলো তোমরা এজ এ ক্যান্ডিডেট ফ্রম ত্রিপুরা দিতে পারবে, পরীক্ষায় বসতে পারবে, সবগুলোর একদম আপডেটেড কমপ্লিট সিলেবাস নোটস তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের সাথে তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স, দেখে রাখো, তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো। এতটুকু আমরা বলছি, আমরা আজকেও অনেক দৌড়দৌড়ি করেছি এই দপ্তর থেকে সেই দপ্তরে, তারপর আমরা ক্রস ভেরিফাই করে যা জানতে পেরেছি সবগুলো আমরা এই ভিডিওতে একটা স্লাইডে তোমাদের বলে দিচ্ছি। ফাইনাল জিনিস যেটা আমরা খবর পেয়েছি ফ্রম আওয়ার সোর্সেস, গতকালকের মন্ত্রিসভার বৈঠকে 11টা পোস্ট ক্রিয়েশন ও ফিল আপের অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে রাজস্ব দপ্তর রেভিনিউ ডিপার্টমেন্টে। কি পোস্ট? রেভিনিউ ইন্সপেক্টর। রেভিনিউ ইন্সপেক্টর আমরা লিখে দিচ্ছি স্পষ্ট করে, রেভিনিউ ইন্সপেক্টর। আরআই পোস্টের আরও 11টা পোস্টের অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার থেকে। ফিনান্সের অ্যাপ্রুভেল পেলেই দপ্তর ডাইরেক্টলি টিপিএসসির কাছে পাঠিয়ে দেবে 11টা পোস্টে রেভিনিউ ডিপার্টমেন্টে রেভিনিউ ইন্সপেক্টর বা আরআই রিক্রুটমেন্ট হবে। অ্যাপ্রুভেল দিয়ে দিয়েছে ক্যাবিনেট, মন্ত্রিসভা। ঠিক আছে, তাছাড়া আরেকটা চাকরির আপডেট আমরা জানতে পেরেছি ফ্রম ইলেকশন ডিপার্টমেন্ট যে গতকালকের মন্ত্রিসভার বৈঠকে 18টা পোস্টে, ভালো করে শুনে রাখবে, 18টা পোস্টে, এরকম খবর কেউ বলবে না, আমরা ফিল্ডে নেমে অফিস ভিজিট করে তোমাদের জন্য কিন্তু খবরগুলো নিয়ে আসি। মনে রাখবে 18টা পোস্টে জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট করা হবে ইলেকশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে। মনে রাখবে কিন্তু 5 বছরের জন্য ফিক্সড পে পোস্ট হবে। জেআরবিটিকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে রিক্রুটমেন্ট করার। এগুলো গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট। এইবার জেআরবিটি 2তে যখন গ্রুপ সি বেরোবে তোমরা দেখবে অনেকগুলো, যেমন স্টোর কিপার থাকবে, জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট থাকবে, তারপর অনেক কিছু আরো পোস্ট থাকবে যেগুলো আমরা যখন অ্যাপ্রুভাল আসবে তখন আমরা বলে দেবো। অ্যাজ অফ নাও এটা জেনে রাখো, গতকালকের মন্ত্রিসভার বৈঠকে 18টা পোস্টে জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের ক্রিয়েশন প্লাস ফিল আপের একসাথে অ্যাপ্রুভেল দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো জেআরবিটি দিয়ে নেক্সট জেআরবিটি 2তে এগুলো গ্রুপ সিতে কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তারপর গতকালকে আমরা সেটা বলেছিলাম, রেভিনিউ ইন্সপেক্টরের কথাটাও বলেছিলাম, স্মল সেভিংস ডিপার্টমেন্ট অর্থ দপ্তরের আন্ডারে, সেখানে বেশ কিছু গ্রুপ ডি পোস্টের অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে, সেগুলো রিক্রুটমেন্টের জন্য জেআরবিটিকে দায়িত্ব দিয়ে দেওয়ার কথা মন্ত্রিসভা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। ঠিক আছে, এগুলোও কিন্তু ফিক্সড পেতে কিন্তু নেওয়া হবে থ্রু জেআরবিটি, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা। সো জেআরবিটি অ্যাসপিরেন্টসদের জন্য সুখবর, একসাথে গতকালকে জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ও গ্রুপ ডি পোস্ট জেআরবিটির আপকামিং রিক্রুটমেন্টে অ্যাড হওয়ার জন্য মন্ত্রিসভার কিন্তু অনুমোদন চলে এসছে। তোমরা যেই পোস্টগুলোর ব্যাপারে আমরা বলছি সেগুলো তোমরা চাইলে দপ্তর থেকে খবর নিয়ে আসতে পারো। 11টা পোস্টে রেভিনিউ ইন্সপেক্টর রাজস্ব দপ্তরের আন্ডারে, 18টা পোস্টে জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ইলেকশন ডিপার্টমেন্টের আন্ডারে, যেটা জেআরবিটি নেবে, আর রেভিনিউ ইন্সপেক্টরটা টিপিএসসি কম্বাইন্ড 4-এ অ্যাড হবে, সেটা 11টা পোস্ট রেভিনিউ ইন্সপেক্টর। দেখবে যখন নোটিফিকেশন আসবে ইন 1 মান্থ টিপিএসসি থেকে যে আরআই এর নতুন পোস্ট টিপিএসসি কম্বাইন্ড 4-এ অ্যাড হবে। ঠিক আছে, তাছাড়া গ্রুপ ডি পোস্টও অ্যাপ্রুভ হয়েছে গতকালকে, সেটা গতকালকের খবরটাই আমাদের ঠিক। গ্রুপ ডি পোস্ট স্মল সেভিংস ডিপার্টমেন্টে অর্থ দপ্তরের আন্ডারে অ্যাপ্রুভ করা হয়েছে। আর গতকালকে আমরা তোমাদের বলেছিলাম পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার নেওয়া হবে 915টা পোস্টে। সেটা আমরা বারে বারে বলে দিই, সেটা কিন্তু মিটিংয়ের যে এজেন্ডা বা মিটিংয়ের যেই মানে টার্গেটসগুলো থাকে সেগুলোতে কিন্তু ছিল, যেটা আমরা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে জানতে পেরেছি, কিন্তু আনফর্চুনেটলি ক্যাবিনেট কিন্তু সেটাকে ডেফার করে দিয়েছে আনটিল নেক্সট ক্যাবিনেট মিটিংস। ঠিক আছে, মানে ডেফার বলতে ক্যান্সেল না, 915টা পোস্টে পোস্ট গ্র্যাজুয়েট টিচার পিজিটি রিক্রুটমেন্টের যেই অনুমোদন সেটা আগামী দিনে ভাববে মন্ত্রিসভা, এই রকম সিদ্ধান্ত নিয়েছে। এখনই গতকালকে অ্যাপ্রুভেল দেয়নি। ঠিক আছে, তবে এটা ভাবা হবে, যেহেতু এজেন্ডাতে উঠেছে একবার,
তার জন্য এটা কিন্তু ভাবা হবে। তাছাড়া 700 পোস্টে গ্র্যাজুয়েট টিচার, সেটারও মানে সাবসিকুয়েন্ট যেই ক্যাবিনেট মিটিংগুলো হবে সেগুলোতে খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। অ্যাজ অফ নাও গতকালকের বৈঠকে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়নি। তোমরা ফাইনাল বলে রাখি তোমাদেরকে, পিজিটি আর জিটি রিক্রুটমেন্টে নতুন পিজিটি 915টা 700টা পোস্টে জিটি, সেগুলোর এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে গতকালকে অ্যাপ্রুভেল হয়নি, সেগুলো ডেফার করা হয়েছে। ডেফার মানে পিছিয়ে দেওয়া হয়েছে। পরে সাবসিকুয়েন্ট যখন ক্যাবিনেট মিটিংস হবে আরও ভবিষ্যতে, সেগুলো তখন তুলে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে। অ্যাপ্রুভ হয়েছে গ্রুপ ডি পোস্ট JRBT2 দিয়ে রিক্রুটমেন্ট হবে স্মল সেভিংস ডিপার্টমেন্ট ফিনান্স দপ্তরের আন্ডারে। জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট 18টা পোস্ট JRBT2 দিয়ে রিক্রুটমেন্ট হবে ইলেকশন ডিপার্টমেন্টের আন্ডারে। 11টা পোস্টে রেভিনিউ ইন্সপেক্টর রিক্রুটমেন্ট হবে রাজস্ব দপ্তর বা রেভিনিউ ডিপার্টমেন্টের আন্ডারে TPSC কম্বাইন্ড 4 এর মাধ্যমে। বাস, এছাড়া আর কিছু অ্যাপ্রুভ হয়নি। ঠিক আছে, আরও মিসেলিনিয়াস কিছু আছে যেগুলো যখন মানে ক্যাবিনেটের যে ডিসিশনের যেই ফাইলগুলো আপলোড হবে বা প্রেসের সামনে জানানো হবে তখন আমরা কিন্তু বলে দেব। তোমাদের চাকরি প্রত্যাশীদের জন্য আমরা কিন্তু অনেক পরিশ্রম করছি। ঠিক আছে, আমরা ব্যাকগ্রাউন্ডে এই তোমরা দেখছো একটা স্লাইড, কিন্তু ব্যাকগ্রাউন্ডে এগুলো জোগাড় করতে কতটা যে পরিশ্রম লাগে তোমরা কিন্তু জানো না। কত জায়গায় দৌড়তে হয়, কত জায়গা থেকে খবর আনতে হয়, খবরগুলো ভেরিফাই করতে আমাদের আরেক জায়গায় যেতে হয়। এই রকম আমরা কিন্তু পরিশ্রম করি। তো তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো চ্যানেলটা, অবশ্যই কিন্তু স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে দিও। ফিউচারের সমস্ত এই রকম চাকরির আপডেট সবার প্রথম জেনুইন আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর তোমরা ভেরিফাই করে নিতে পারো যদি তোমাদের কেউ চেনা জানা থাকে অর্থ দপ্তর বা স্মল সেভিংস ডিপার্টমেন্ট বা ইলেকশন ডিপার্টমেন্ট বা রেভিনিউ ডিপার্টমেন্টে, যে এগুলো গতকালকে অ্যাপ্রুভ হয়েছে কিনা। আমরা গ্যারান্টি দিয়ে বলছি এগুলো অ্যাপ্রুভ হয়েছে। আর আগামী দিনে পোস্ট গ্র্যাজুয়েট টিচার আর গ্র্যাজুয়েট টিচার অ্যাপ্রুভ হবে, গতকালকে অ্যাপ্রুভ হয়নি। ঠিক আছে, ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। তোমরা সবাই JRBT2 এর জন্য প্রিপারেশন নাও আর TPSC কম্বাইন্ড 4 এর জন্য প্রিপারেশন নাও। দেখা যাক লেবার ইন্সপেক্টরের 21টা পোস্ট সেখানে অ্যাড হয় কিনা। ঠিক আছে, সমস্ত আপডেট আমরা জানিয়ে দেবো। তোমরা নিঃসন্দেহে আমাদের উপরে কিন্তু বিশ্বাস করতে পারো, যার জন্য আমরা আবার দ্বিতীয়বার এই ভিডিওটা রেকর্ড করেছি আমরা। কারণ গতকালকের ভিডিওতে পিজিটির কথাটা আমরা বলেছিলাম, সেটা অ্যাপ্রুভেল হয়নি। শুধু মিটিংয়ের যেই মানে কি বলবো, মিটিংয়ে কি কি নিয়ে ডিসকাশন হবে সেগুলোতে ছিল ওয়ান অফ দ্য পয়েন্টস, কিন্তু সেটা ডেফার করে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো আর তোমাদের মনে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে এই গুড নিউজটা অ্যাবাউট দ্য নিউ পোস্ট ক্রিয়েশন অ্যান্ড ফিল আপের আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, বিভিন্ন পরীক্ষার নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু অন টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ছিল তুমি এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।